বর্ষার মরশুমে মশাবাহিত রোগের প্রকোপ থেকে স্কুল পড়ুয়াদের রক্ষা করতে মানবিক সংগঠনের অভিনব উদ্যোগ। ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো মশারি ও শিক্ষা সামগ্রী। বর্ষাকালে মশার প্রাদুর্ভাব নতুন কিছু নয়, আর এই মশা বয়ে আনে মশাবাহিত নানান রোগ। এবার মশাবাহিত রোগ সম্পর্কে ছাত্রদের সচেতন করতে এগিয়ে এলো গোপীবল্লভপুরের মানবিক সংগঠনের পক্ষ থেকে এদিন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আশই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের তপশিলি জাতি ও উপজাতিদের ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের হাতে মশারি তুলে দেওয়ার পাশাপাশি মশাবাহিত নানা রোগ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হলো। পাশাপাশি শরীরচর্চার গতি আনতে ছাত্রদের হাতে ফুটবল তুলে দিলেন গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষা সামগ্রী বিলি করা হয় এবং সবাইকে মিষ্টিমুখ করানো হয়। সংগঠনের সম্পাদক শিবশঙ্কর বেরা বলেন, আশই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের শিক্ষক বিকাশ চন্দ্র বেরা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় কৃষ্ণগোপাল সেনাপতির কাছ থেকে তারা জানতে পারেন ওখানকার ছাত্রদের অনেকের মশারি কেনার সামর্থ্য নেই, তাই কালবিলম্ব না করে তারা গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সদস্যরা এই ছাত্রাবাসে গিয়ে ছাত্রদের হাতে মশারি তুলে দিলেন। কি আপনাদের কর্মসূচি কি ছিল? আজকে আমরা গোপীবল্লভপুর মানবিক সংগঠনের পক্ষ থেকে আশই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের এই তপশিলি জাতি উপজাতি ছাত্রাবাসে এসে পৌঁছেছি। এটা আমরা সকালবেলা একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম, এখানে 40 থেকে 45 জন ছাত্ররা এখানে ছাত্রাবাসে থাকে, তাদের কোনো মশারি নেই। সেই মশারিটা আমরা মানবিক সংগঠনের পক্ষ থেকে ওদের কাছে তুলে দিলাম। তার সাথে সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য কলম দিলাম, মিষ্টিমুখ করালাম এবং ওদের একটু আনন্দ পরিসরের জন্য খাওয়া দাওয়াও একটু রেখেছি, এবং সাথে যাতে বাচ্চারা বিকেলবেলায় আনন্দের সাথে ফুটবলটা খেলাধুলা করতে পারে তার জন্য ওদেরকে একটা ফুটবল তুলে দিলাম, যাতে ও বাচ্চারা ঠিকঠাক বিকেলবেলায় পড়াশোনার অবসরকালীন সময় যাতে খেলাধুলাটা ঠিকঠাকভাবে করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম দীপক কুমার বাড়ি, গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সহসভাপতি। অসংখ্য ধন্যবাদ। আমি প্রেসিডেন্ট আশই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ বিকাশ চন্দ্র বেরা টিআইসি। হলো আজকে যে একটা অনুষ্ঠান এখানে হলো গোপীবল্লভপুর মানবিক সংগঠনের পক্ষ থেকে, ব্যাপারটা দেখে খুবই খুশি হলাম। ওনারা যে বুঝতে পেরেছেন আমাদের এই এলাকাতে এই সময়টাতে প্রাক বর্ষার মুহূর্তে যে মশার একটা উপদ্রব হয়, সেই বাচ্চাদের কথায় মাথায় রেখে ওনাদের যে মহতি উদ্যোগ, ওনারা বাচ্চাদেরকে মশারি প্লাস মিষ্টি এবং ফুটবল, এমনকি এই রাত্রিকালীন একটা খাবারের ব্যবস্থা ওনারা করেছেন। ওতে আমাদের স্কুলের পক্ষ থেকে গোপীবল্লভপুর মানবিক সংগঠনকে অসংখ্য 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 ধন্যবাদ। আমরা আশা করব ওনাদের এই যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগ যেন আগামী দিনে সুদূর প্রসারী হয়, দেশের বিভিন্ন জায়গায় বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওনাদের এই কর্মপ্রচেষ্টা যেন ছড়িয়ে পড়ে। আপনার নাম? আমার নাম কৃষ্ণগোপাল। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक। আবারও ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার। অভিযুক্ত বাংলায় একের পর এক ধর্ষণ, কখনো আরজিকর, কখনো ল কলেজ, কখনো আবার জোকা ম্যানেজমেন্ট। আবারও একটি ধর্ষণের অভিযোগ উঠল সন্তোষপুর মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের নাম মতিউর রহমান মোল্লা, তিনি মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য। শুক্রবার শ্লীলতাহানির অভিযোগ আনে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মাদ্রাসার লাইব্রেরিতে বই আনতে গেলে ওই শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টা পরিবারকে জানায়। শনিবার ওই শিক্ষককে মেয়েটির বাড়ির পরিজন এবং অন্যান্য ছাত্রীর পরিজন এসে ব্যাপক মারধর করেন। খবর পেয়ে মহেশতলা থানায় আক্রান্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যান। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা লিখিত আকারে অভিযোগ জমা করেন মহেশতলা থানায়। আপাতত পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এইখানে একটা কথা বলি, যেটা হচ্ছে এটা নিয়ে একটা জেলায় অলরেডি একটা মিটিং হয়েছে। সেদিন আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। এটাকে 3টা পার্ট করা, যেহেতু টোটাল হচ্ছে 38 কিলোমিটার চালসা গোলাই থেকে ময়নাগুড়ি বিডিও অফিস, মানে ওই রোড সামনে মেন রোড পর্যন্ত, সেখানে গিয়ে 38 কিলোমিটার, তাই তো। এবার সেটাকে 3 ভাগ করা হয়েছে। 3টা ভাগের মধ্যে আমাদের পড়ছে মেটেলি ব্লক, ক্রান্তি ব্লক এবং ময়নাগুড়ি ব্লক এবং মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এই আজকে আমরা ক্রান্তি এখানে বিডিও অফিসে বিডিও সাহেব যে মিটিং দেখেছেন, সেটা হচ্ছে আমাদের ক্রান্তি ব্লকের মধ্যে যে অংশটা পড়েছে, যেটা NH 31, এখন যেটা 717 NH 717, এটা যেটা অংশটা পড়ছে সেটা হচ্ছে 2টো গ্রাম পঞ্চায়েত, একটা লাটাগুড়ি আর একটা মানে আরবি শেষ হলে পরে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত শুরু, এবং সেখান থেকে মৌলানি গ্রাম পঞ্চায়েত মানে গোলবাড়ি পর্যন্ত যতটুকু মৌলানি গ্রাম পঞ্চায়েত। তো এখানে তাই আজকে এখানে আমাদের প্রধানরাও আছে, মৌলানি প্রধান, লাটাগুড়ির প্রধান যেমন আছে, জেলা পরিষদের মেম্বার কৃষ্ণা, আমাদের মহাদেব আছে, আমরা বুলুদা, এই বিধানসভা, এটা মাল বিধানসভার অন্তর্গত, বুলুদা এইখান থেকে আমাদের নির্বাচিত এবং রাজ্যের মন্ত্রী আছে। তো বিডিও সাহেব আমাদেরও ডেকেছেন এই জন্যই এই মিটিংয়ে, যে এই কাজটা এখন একটা প্রাইমারি সার্ভে হয়েছে, এবং প্রাইমারি সার্ভেতে যেটা হয়েছে সেখানে 7 মিটার রাস্তাটা ছিল, যে 7 মিটার এখন আছে বর্তমানে। সেখান থেকে যেটা এমনি নর্মাল এরিয়া, সেটা হচ্ছে এখন যেমন সেই জায়গায় সব জায়গাতেই 12 মিটার হবে, সব জায়গাটাতে সেটা 7 থেকে 12 হচ্ছে। ঠিক আছে, মানে দুপাশ মিলে 12 হচ্ছে, সেটা নর্মাল এরিয়াতে। কিন্তু এই এরিয়ার মধ্যে যেটা পড়ছে, যেমন আমি যদি ক্রান্তি ব্লক ধরি, এবং মেটলি ব্লকের যেমন মেটলি বাজার পড়ছে, মেটলি মানে চালসা বাজার, চালসা গোলাই থেকে মঙ্গলবাড়ি বাজার পড়ছে, সেই এরিয়াটা লাটাগুড়ি বাজার পড়ছে। কেন লাটাগুড়ি, যে আজকে লাটাগুড়ি একটা, যেটা বুদ্ধা বললেন, লাটাগুড়ি একটা পর্যটন মানচিত্রে একটা নাম, মানে অর্থাৎ একটা টুরিস্ট প্লেস। সেইখানটায় আজকে আমরা প্রতিনিয়ত লাটাগুড়ি বাজারে একটা যানজট দেখতে পাচ্ছি। আর এই রাস্তা চওড়া হচ্ছে মানে কি, যেই বাজার এলাকাগুলোর জন্য যাতে একটু বেশি সুবিধা করা যায়, কারণ যানজটটা তো ওই জায়গাটাতেই হচ্ছে যেখানে তোমার দোকানপাটগুলো রাস্তার ধারে রয়েছে, সেখানে গাড়ি রাখার জায়গা নেই। এবার বহু দেশ বিদেশ থেকে টুরিস্টরা আসে, সেখানে দেখা যাচ্ছে ওই লাটাগুড়ি মিষ্টি বিখ্যাত দোকানদের সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে। তো একটা কাজ হচ্ছে সেখানে, সেই প্ল্যানটাই হয়েছে, যেটা ওখানে 12 মিটার হচ্ছে। এবার এখানে ধরা ছিল, এটা আগে ধরা ছিল, যেটা লাটাগুড়ি বাজার এবং ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও এটা হচ্ছে, যেটা ছিল চালসা মানে মঙ্গলবাড়ি বাজার, চালসা বাজার, লাটাগুড়ি বাজার এবং ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি এরিয়া। এটা কিন্তু 26.9, মানে এটা পিডাব্লিউডির অলরেডি পিডাব্লিউডির এটা আছে জায়গা, যেটা রয়েছে ওদের যে ল্যান্ড রয়েছে, পিডাব্লিউডির যে ল্যান্ড রয়েছে সেটা রয়েছে এইখানে। তো এইটা আলোচনার ভিত্তিতে এটাই ঠিক হয়েছে যে মার্কেট এরিয়াগুলো, সেই জায়গাগুলোতে যেমন মেন রোড থাকছে, রোডটা গিয়ে ওটা 10 হচ্ছে, 7 থেকে ওটা 10 হচ্ছে। তার পাশে যেটা হচ্ছে ওখানে ছিল ফুটপাথ ছিল, এটা যেটা আমরা বললাম যেটা 12, তাহলে 1 করেছিল। তার সাথে সার্ভিস রোডের পরে ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে ফুটপাথ। রাস্তা 10, সার্ভিস রোড কতখানি? 5, সার্ভিস রোড হচ্ছে 5, 7, 5, 12, না 10, 5, 15, তারপরে ড্রেন। না রাস্তা 10 না, এটা ওখানে চওড়া তো হচ্ছে কত? 12,
এবারে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, পুরো এক্সাক্ট হিসেব কিন্তু ওখানে মেলাতে পারবেন না, আরো ছোট ছোট ইয়ে আছে, কম্পোনেন্ট আছে, যেটা কিন্তু आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন এই পীযূষ ঘোষকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতরাত্রে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে এবং রাত্রি 2টোর সময় গ্রামেরই একটি রাস্তার মোড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনই বলতে চাইছে না। হ্যালো, কি হয়েছিল? ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিল? আর কিছু জানি না। তারপরে পড়েছিল? হ্যাঁ, তারপর বয়স কোথায় পড়েছিল? হ্যাঁ, কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ, পড়েছিল চিঠি। কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গাতে? ওই আমাদের ওই চামাতার পালপুকুর ধারে, চামাতার পালপুকুর ধারে। কারা মারতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলছি কারা মারতে পারে? হ্যাঁ, কারা মেরেছে? হ্যাঁ, কারা মেরেছে তার বলতে পারবো না, কেউ দেখে নাই তো, কে মেরেছে কি করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক দল করতেন? ও পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ। কি ছিলেন? কি করবো, করা কিছু নাই। ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো। এমনি আপ ঝোঁকাপ তো বলা যাবে না কারো নাম করে, আপ ঝোঁকাপ তো কিছু বলা যাবে না কারো নাম করে, না দেখলে কি করে বলবো। কখন এটা? কখন টাইমটা? কখন রাত 2টো। কেউ ডেকেছিল ফোন করে? হ্যাঁ, ফোন করে ডেকেছিল। হ্যাঁ, রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে, বুঝতে পারেছে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ ঘোষ। আর যে মারা গেছে ছেলের নাম পীযূষ ঘোষ। খুন হয়েছে তো কি শুনলেন আপনি সেটা একটু বলুন। বললাম তো আমি কিছু জানি না, কিভাবে খুন হয়েছে জানি না। হ্যাঁ, কিভাবে হয়েছে জানা না, আপনি কি শুনেছেন? এখন কোথায় দাদার দেহ, কোথায় এখন রয়েছে? দাদার দেহ হাসপাতালে মর্গে আছে। মর্গে রয়েছে। আর আপনি কি শুনলেন? আপনি তো বোলপুরে থাকেন নাকি? আমি সিয়ান হাসপাতালে কাজ করি। আচ্ছা, দিয়ে কি শুনলেন আপনি দাদা? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার কি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। তারপর আমি যখন নিয়ে এলাম, তারপর হাসপাতালে এসে মৃত বলে যে মারা গেছে। হ্যাঁ, এরপরে ডাক্তারবাবু কি জন্যে কি হয়েছে তো ডাক্তারবাবু আমার বলে না কি কারণে মারা গেছে। হ্যাঁ, ওটা পোস্টমর্টম হোক তারপরে জানা যাবে। অ্যাক্সিডেন্টের জন্য খুন করা হয়েছে যাই না, আমি বলতে বললাম না, যাই না, এখন ডাক্তারও জানবে। ওটা পোস্টমর্টম না হলে আমি কি করে বলবো খুন হয়েছে না। কি নাম আপনার দাদা?
পীযূষ ঘোষ। পীযূষ ঘোষ। আর দেখে কি মনে হচ্ছে আপনার? আর আপনি কি শুনলেন? কি শুনলাম মানে কি শুনেছেন, মানে কিভাবে হয়েছে না হয়েছে? আবার আছে এক কথা, আমি বললাম তো আপনাকে, আমি বললাম তো, ফালতু বিরক্ত কেন করছে? আপনার নামটা বলুন। আমার নাম সুজিত ঘোষ। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक তৃণমূলের শ্রীনিধিপুর অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট আউট করে খুন, ঘটনায় আটক ৩। ভাঙড়ের পর এবার বীরভূমে ফের শুট আউট। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লাভপুর বিধানসভার তৃণমূলের শ্রীনিধিপুর অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার আনুমানিক রাত্রি 12টা থেকে 2টো নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামের মোড়ে ওই তৃণমূল নেতাকে মাথায় গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার কোমরপুর গ্রামের বাসিন্দা এবং শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, তিনি শনিবার রাত্রি 11টা নাগাদ বাইরের কাজ শেষ করে বাড়ি ঢোকেন। আর তারপরেই ওই তৃণমূল নেতাকে মধ্যরাত্রি নাগাদ ফোন করে ডাকা হয় গ্রামের মোড়ে। কোমরপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে। খবর যায় পুলিশে। এরপরেই সাঁইথিয়া থানা ও আহমদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। পরে সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মৃতদেহটি বিশেষ তদন্তের জন্য। এদিন সকালে ঘটনার খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছান লাভপুর ও সাঁইথিয়া এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ। তিনি হাসপাতালে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং সঠিকভাবে পুলিশকে তদন্তের দাবি জানানোর পাশাপাশি শোকাহত হয়ে পরিবারের পাশে দাঁড়ান। তবে এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে 3 জনকে আটক করে, যাদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ। ওই তৃণমূল নেতা পীযূষ ঘোষকে গুলি করে খুন করার নেপথ্যে কারণ কি, তা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। তদন্তে পুলিশ। মেরেছে তার আমি শাস্তি ফাঁসি চাই। ওরকম ভাবে কেন মারবে? কি ক্ষতি করেছে ওর? আমার স্বামীকে কেন মারলো? তার জন্য শাস্তি ফাঁসি যেন হয়। আর আমার ওই বড় ছেলের জন্য ওই তরফ থেকে, সরকারের তরফ থেকে যেন চাকরি হয়। কি করে বুঝতে পারলে তো ভালোই হতো, বুঝতে পারি না বলে তো এই অবস্থা হলো। হ্যাঁ, ফোন এসেছে, চলে গিয়েছে। আমি একটু বাইরে ছিলাম, ঘরের রুমের বাইরে ছিলাম, ব্যাস তারপর তো মৃত্যু। একবারে গুলি করে দিয়েছে। এই তো আমার তো 2টো ছেলে, একটা তো এই ছোট্ট দুধের শিশু, 1 বছর 1 মাস বয়স হলো। তাহলে কি করবো আমি ছেলে দুটোকে নিয়ে? এরকম ভাবে মারতে হতো? আমার জীবনটাও নষ্ট করে দিলে, আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে। ছেলেদেরকে কি করে গড়ে তুলবো, কি করে বড় করবো আমি? বাবা ছাড়া কি বড় হয়?
এখন কি চাই? আমি শাস্তি ফাঁসি চাই, আবার কি চাবো? যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয়। ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয়। পেছন দিকে গুলি ঢুকেছে, কপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে। এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন, সাহেবরা এসেছেন, অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন, বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে। আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি। আর ওই ছেলেটা পীযূষ ঘোষে যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বা মাননীয় যেসব কর্তারা আছেন, অঞ্চল সভাপতি শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত। এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না, পুলিশ তদন্ত করলে সবই বেরিয়ে যাবেন। ওনার তো আছেন, হ্যাঁ, সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত, বিক্রি করতো। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে একটা মহিলাকে আটক করা আছে, কোথাও মানে কি আছে সেটা তো তারা সব কিছু বলবেন। কাউকে কোনো সন্দেহ হচ্ছে যে কারা? এখন সন্দেহ তো কিছু বলা যাবে না, কাকে যে সন্দেহ হচ্ছে বা কি হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না। এবার পুলিশ সাহেবরা এসেছেন, কর্তারা এসেছেন, বড় বড় কর্তারা, ওনারা দেখবেন। ওনার তো কালকে রাত্রি 1:30টার সময় ঘটনাটা ঘটে। বাড়ি ফিরছিল, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল, মানে ফোনে ডেকে নিয়ে এসেছিল। তার জন্য ফোন রেকর্ড, কল রেকর্ড পেয়ে যাবে। আর আমরা দাবি তাদের ফাঁসি চাই। আর ছেলেটার যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায়, তাহলে ফ্যামিলিতে বাঁচবে। পেছন দিকে থেকে গুলি করেছে, সামনের দিকে বেরিয়ে গিয়েছে মাথায়, আর এখানেই ডেড স্পট হয়ে গিয়েছে। হ্যাঁ। তারপর আপনারা কখন জানতে পারেন? আমি সকালে 4টের সময় জানতে পারি ফোনে, সকাল 4টে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। কি নাম আপনার? আমার নাম গদাধর দেবাংশী। কে হন আপনি? আমি মেসমশাই, শ্রীনিধিপুর অঞ্চলে বাদুরিয়া গ্রামে বাসিন্দার। আমার থানা সাইতিয়া। কি হয়েছিল, কি হয়েছিল? ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি টিচিংয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিল? আর কিছু জানি না। তারপরে পড়েছিল? হ্যাঁ, তারপর বয়স কোথায় পড়েছিল? হ্যাঁ, কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ, পড়েছিল। কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গাতে? ওই আমাদের ওই চামাতার পালপুকুর ধারে, চামাতার পালপুকুর ধারে। কারা মারতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলছি কারা মারতে পারে? হ্যাঁ, কারা মেরেছে? হ্যাঁ, কারা মেরেছে তার বলতে পারবো না, কেউ দেখে নাই তো, কেউ মেরেছে কি করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক দল করতেন? ও পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ। কি ছিলেন? কি করবো, করা কিছু নাই। ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো। এমনি আবঝোকাবঝো বলা যাবে না কারো নাম করে, আবঝোকাবঝো কিছু বলা যাবে না কারো নাম করে, না দেখলে কি করে বলবো। কখন এটা, কখন টাইমটা, কখন কখন কখন? রাত 2টো। কেউ ডেকেছিল ফোন করে? হ্যাঁ, ফোন করে ডেকেছিল। হ্যাঁ, রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল তাও আগুলিয়েছে। ও বুঝতে পারেছে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ ঘোষ। আর যে মারা গেছে ছেলের নাম পীযূষ ঘোষ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দুর্গাপুরে নির্মিত হতে চলেছে জাতীয় স্তরের সুইমিং পুল। স্বল্প খরচে সাঁতার শেখার সুযোগ করে দিতে এবার জাতীয় স্তরের সুইমিং পুল নির্মাণ হতে চলেছে শহর দুর্গাপুরে। সেই উপলক্ষে শনিবার দুর্গাপুর ভগৎ সিং ক্রীড়াঙ্গনে জাতীয় স্তরের কাচের সুইমিং পুল নির্মাণের প্রথম শিলান্যাস অনুষ্ঠিত হলো। শনিবার থেকেই শুরু হয়ে গেল সুইমিং পুল নির্মাণের কাজ। জেসিবির উপর চেপে এই কাজের শুভারম্ভ করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও দুর্গাপুরের দুটি বেসরকারি কারখানার আর্থিক সহায়তায় গড়ে উঠেছে এই সুইমিং পুল। রাজ্যমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এদিন রাজ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত জানান, ধাঁচের এখানে সুইমিং পুল তৈরি কিভাবে দেখছেন? খুব আনন্দের। আমি মঞ্চে বলিনি, আমি ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশন, যা অলিম্পিক্সে সুইমিং ফেডারেশন হওয়ার আগে যারা অলিম্পিক্সে ডাইরেক্ট পশ্চিমবঙ্গ থেকে বা ইস্টার্ন ইন্ডিয়া থেকে অলিম্পিক্সে ডাইরেক্ট প্লেয়ার পাঠাতো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য, তার সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই সুইমিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত, আমি ভাইস প্রেসিডেন্ট। তো আমার আকাঙ্ক্ষা সবসময় সুপ্ত হলেও থাকে যে স্পোর্টসের ব্যাপারে যেগুলো খুব জনপ্রিয় এবং শরীরের যেগুলো হচ্ছে আজকে যে কোর্টগুলো, কি সুইমিং, কি র্যাকেটের খেলা, যেগুলো টেনিসই হোক ব্যাডমিন্টনই হোক, এগুলো শরীরচর্চার একেবারে পায়ের নখ থেকে মাথা অবধি এগুলো কাজ করে এবং এই জন্যই এগুলোর জনপ্রিয়তা বেড়েছে। যে কোনো সময় খেলতে পারে, যে কোনো বয়সের মানুষ খেলতে পারে এবং ঠিক সেই সব কথা চিন্তা করে আমাদের ব্যাডমিন্টন কোর্ট ইনডোর হচ্ছে, লন টেনিস আউটডোর হচ্ছে। অনেকে বলেছেন সুইমিং পুল আগে খোলা হোক, কারণ ইনডোর সুইমিং পুলের অনেক খরচ হয়। তো আগে এটা জনপ্রিয়তা লাভ করুক, প্রয়োজন হলে এখানে তা এত জায়গা আছে নিশ্চয়ই কভার করা হবে। কলকাতাতেও বেশিরভাগ ভালো সুইমিং পুল, কিন্তু ওপেন সুইমিং পুল হ্যাঁ আছে। ইনডোর সুইমিং পুল খুব প্রখ্যাত ক্লাবগুলোতে আছে, সেগুলোও চলে, কিন্তু তারা সুইমিংয়ে একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি দুর্গাপুরে এটা জনপ্রিয় হয়, ঠিক মতন ব্যবহার হয়, আমরা যদি বাইরের সুইমারদেরও এখানে নিয়ে আসে আমাদের সুইমারদের আরও বেশি উদ্বুদ্ধ করতে পারি, নিশ্চয়ই চিন্তা করা হবে যাতে ইনডোর সুইমিং পুল করা যায় এখানে, বা এইটাকেই কভার করে যাতে আমরা ইনডোরের স্বাদ পেতে পারি তার ব্যবস্থা হবে। খুব ভালো হচ্ছে এবং বিশেষ করে এডিডিএ যেভাবে দ্রুত গতির সঙ্গে আমাদের দুর্গাপুরকে সাজিয়ে তুলছে এবং খুব প্রয়োজন ভিত্তিক, এই নয় যে খালি গাছ লাগিয়ে আলো লাগানো হচ্ছে তা তো নয়। বিশেষ করে এই যে রাস্তাগুলো চওড়া করা হচ্ছে, এগুলোর প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করছিলেন। কোথাও একটা আড়ম্বরের জন্য করা হচ্ছে, কিন্তু যেটা করছেন এডিডিএর তরফ থেকে সেগুলো ভবিষ্যৎমুখী, মানে ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেও করা হচ্ছে, খালি সাময়িকভাবে এখনকার চাহিদা মেটানোর জন্য নয়। সেটা আর একটা ভালো দিক। আর এই যে উদ্যোগটা, যেখানে আমাদের দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতিরা নিজেরা এগিয়ে এসছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আরও বেশি আনন্দদায়ক, কারণ তাহলে আমরা আরও অনেক কিছু করতে পারব। আমার একটা স্বপ্নই বলি, ভিশন বললে হয়তো ভিশনে রূপায়িত করা এখনও সম্ভব হয়নি,
সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ভালো সুবৃহৎ একটা অডিটোরিয়াম দরকার। সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু এখনও অবধি বাস্তবায়িত করতে পারিনি, অনেক টাকার প্রয়োজন। সেইটা হলে পরে আমি বলবো যে হ্যাঁ, আমি তৃপ্ত হলাম খানিকটা। সাংস্কৃতিক নগর দুর্গাপুর একটা এগিয়ে যাবে, কম খরচাতেও আসতে পারবে মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 24 দিন ধরে জলমগ্ন সুইসা মার্কেটের কালী মন্দির, প্রশাসনের ভ্রুক্ষেপ নেই, পুরোহিতের কাতর আর্জি। পুরুলিয়ার বাগমন্ডি থানা এলাকার সুইসা স্টেশন রেলওয়ে সার্বজনীন কালী মন্দিরের পূজারী সুপ্রীত চক্রবর্তী জানান, 63 বছর পুরনো কালী মাতার মন্দির, 35 বছর ধরে তিনি এই মন্দিরের পূজারী আছেন। বর্ষার বৃষ্টিপাতে 24 দিন থেকে মন্দির চত্বর পুরোপুরি জলমগ্ন অবস্থায় রয়েছে। হাঁটু ভর্তি জল থাকায় পূজা পাঠের সমস্যার সৃষ্টি হয়েছে পুরোহিত থেকে ভক্তদের। তিনি আরও জানান, মন্দিরটি রেলওয়ে জায়গার মধ্যে বিরাজমান, কিন্তু এখনও পর্যন্ত কারো কোনো ভ্রুক্ষেপ নেই। প্রসঙ্গত, সুইসা রেলওয়ে স্টেশন চত্বর অমৃত ভারত প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজকর্ম চলছে, তবে স্টেশনের বিভিন্ন এলাকায় রাস্তা সম্প্রসারণ ও উঁচু হয়ে যাওয়ায় মন্দিরটির চারিপাশে একেবারে নিচু হয়ে যায়, যার ফলে জল জমা হয়েছে। পর্যাপ্ত নিকাশির ব্যবস্থা নেই। তাছাড়া জমা জল পাম্পের মাধ্যমে অন্যত্র সরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জলমগ্ন মন্দিরকে উদ্ধারের জন্য কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই স্থানীয়দের অভিযোগ। মায়ের মন্দিরে পুজো দিতে এসে রাইটি গ্রামের ভক্ত অনামি পরামানিক বলেন, মায়ের থান রয়েছে জলমগ্ন, পূজা পাঠে প্রচুর অসুবিধে হচ্ছে, শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সব মিলিয়ে কথা বলা যেতেই পারে, সুইসা স্টেশন সহ মার্কেটের ব্যাপক সংখ্যক মানুষজনের আস্থার কেন্দ্র এই কালী মন্দিরে, অথচ এখন পর্যন্ত রেলওয়ে প্রশাসন, স্থানীয় প্রশাসন, ঠিকাদার সংস্থা, স্থানীয় দোকানদার সহ কারো কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। আচ্ছা, কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা 24 দিন থেকে জলে ভরে আছে মন্দির সম্পূর্ণভাবে। আমরা পূজা করতে পারছি না, ভক্তজনও পূজা করতে আসতে পারছে না, পূজার বড় সমস্যা। এটা কোথায় রয়েছে মন্দিরটা? মন্দিরটা রেলের স্টেশনের সামনে। কি স্টেশন নামটা? সুইসা স্টেশনের সামনে। মন্দিরটা রেলওয়ে মন্দিরেই বটে, রেলের লোকেই করত, এখন ছাড়িয়ে নিয়েছে সম্পূর্ণ। এখন ওই পূজা পয়সা যা ভক্ত লোক আসে 2-4 টাকার কাজ হয় না, তো পূজা এখানে কিছু না। এটা প্রায় কত বছর পুরানো মন্দির? এটা প্রায় 63 বছর পুরানো। তো এখন জল কিভাবে জমা হচ্ছে? জল এই যে প্ল্যাটফর্মের কাজ হয়েছে, চারদিকের কাজ হয়েছে, তাতে মন্দিরটা খাল হয়ে গেছে সম্পূর্ণ। মন্দিরটা জল বেরোবার কোনো উপায়ই নেই, যা জল আসছে সব মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো স্থানীয় প্রশাসন বা রেলওয়ে প্রশাসনের কোনো কি উদ্যোগ নেই? কারো কোনো ইয়াই নাই।
ঠিক আমি স্টেশনে গেছিলাম, তো বললো ঠিকাদারকে বললো, ঠিকাদারকে বললাম, ঠিকাদার বললো ব্যবস্থা করছি। আর আজ 24 দিন হলো কোনো ব্যবস্থায় তাতে পূজা পাঠ বহুত অসুবিধা। কি চাইছেন, কি হলে ভালো হয়? যাতে মন্দিরটা জলটা ক্লিয়ার হয়, আর একটু উঁচু হলে তো ভালোই হয়। একটু উঁচু হলে কমসে কম মন্দিরটা মন্দিরের মতন হবে, নচেত এটা ঘরের মতনও হচ্ছে না। অবস্থা বড় খারাপ আছে। কি নাম আপনার? আমার নাম সুপ্রিত চক্রবর্তী। সুপ্রিত চক্রবর্তী। আপনি কে এইখানকার? পুরোহিত। পুরোহিত। আপনি কত বছর ধরে পুরোহিত আছেন? আমি মোটামুটি 35 বছর হলো। তার আগে বাবা করতো। কোথায় বাড়ি আপনার? আচ্ছা, এখানে তো মায়ের মন্দির, কালী মায়ের মন্দিরে আলেন আপনি পূজা পাঠ ধূপধুনা দিতে, কি সমস্যা রয়েছে এখানে? এইখানে জলে ভর্তি হয়ে যাচ্ছে, পূজা করা হচ্ছে না সুবিধা। তো এইটা যেমন সুবিধা করে দাও, জলটা যেমন বার করে দাও, নালি কুড়া হয়ে যদি আরো ভালো। কতটা অসুবিধা হচ্ছে এখন পূজা পাঠ করতে এইভাবে? দমে অসুবিধা আছে, বহুত কষ্ট হচ্ছে পূজা করতে। মায়ের খানে জল ঢুকে যাইছে, ভর্তি হয়ে যাইছে জল, পূজা করতে কুলাছে না কোনো না। যদি ড্রেন বনে ভালো হবে। কি নাম আপনার? অনামি পোড়ামণি। কি? অনামি পোড়ামণি। অনানি পোড়ামণি। অনামি। অনামি। অনামি পোড়ামণি। বাড়ি আপনার? বাড়ি রাইডিং। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বেহাল রাস্তায় ধান চাষ করে বিক্ষোভ এবং পথ অবরোধ কংগ্রেসের ডিশের গড়ে। এক জেলা থেকে আরেক জেলা সহ ভিন রাজ্যে যাওয়ার প্রধান রাস্তায় বেহাল দশা দীর্ঘদিন থেকে ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ চলতি মানুষ এবং বাহন চালকদের। এরপর প্রতিবাদে আজ দুপুর 12টা থেকে পথ অবরোধ করে সাথে ধান লাগিয়ে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস দল। কুলটি ডিশেরগড় পোস্ট অফিস মোড়ে কর্মসূচি করা হয়। যেহেতু রাস্তাটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা নিয়ামতপুর থেকে ডিশেরগড় ব্রিজ পর্যন্ত বেহাল অবস্থা রয়েছে। দীর্ঘদিন থেকে এই রাস্তা রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার সাথে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা যাওয়ার প্রধান রাস্তার মধ্যে একটি। সাথে এই রাস্তা দিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি, জামশেদপুর, টাটা সহ ঝাড়খণ্ডের একাধিক জায়গায়। বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছে এবং এই কংগ্রেসের তরফে পথ অবরোধ করে ধান চাষ লাগিয়ে বিক্ষোভ দেখালেন কুলটি ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বাচ্চু মুখার্জি, সূর্য ব্যানার্জি, মোহাম্মদ সিরাজুল, মোহাম্মদ ইমতিয়াজ, ওয়ামিস আনসারি, হাসান খান, মোহাম্মদ সালাউদ্দিন, বিশাল চৌধুরী, সুশোভন সেন, সুরাজ সাউ সহ অনেকে। ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। অবরোধ করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিশেরগড় অঞ্চল, শুধু ডিশেরগড় বলে না, কিন্তু আজকে ডিশেরগড় অঞ্চলে যে রাস্তার অবস্থা বেহাল দশা। আপনি যদি এই দিক থেকে বেগুনিয়া যাবার বলাকর উঠছে আর একদিকে নিয়ামতপুর যাচ্ছে। এবার এই রাস্তাটা একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওইদিকে ঝাড়খণ্ড যাচ্ছে, ঠিক আছে। এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিশেরগড় অঞ্চলের রাস্তা এতটা বাজে, এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে
প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে, চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারা তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে, গাড়ি টোটো উল্টে যাচ্ছে। তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশনের আধিকারিক, পিডব্লিউডি আধিকারিক, শাসক দলের আধিকারিক, তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না, তারা তুলো দিয়ে রেখেছে। সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য, সেইটা আমরা খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। আজকে যেরকম আমরা নিয়ামতপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ডিসের ঘরে আমরা পৌঁছেছি। যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন, ডাস্ট এমন ভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, পড়ুয়াদের জন্য, বয়স্কদের জন্য। এটা কি শাসক দলের চোখে পড়ছে না? শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে, আমরা কথাবার্তার মাধ্যমে কোনোদিন হয় না। তাহলে 3 বছর ধরে শুধু কথাই বলছে পিডব্লিউডির সাথে। একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউডির কাছে, যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায় তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায়? কর্পোরেশন বছরের পর বছর 4 কোটি 5 কোটি টাকা কুলটি থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে? এইগুলো প্রশ্ন উঠাতে হবে না? আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি যাতে জলদির মধ্যে, জলদি শীঘ্রের মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে, সেই রাস্তাঘাট শীঘ্রই ওরা ঠিক করুক। এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করবো ঠিক টাইমে, অমনি চলবে না। রাস্তা দেখিয়ে ভোট নিয়ে চলবে না। প্রত্যেক দিন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, স্কুল বাচ্চারা ফেসে যাচ্ছে বলছে। আপনারা নিজেরাই জানেন এখানকার, আপনিও তো সাংবাদিক, এখানকার বাসিন্দা, আপনাকে কত সম্মুখীন হতে হয় যখন আপনি কোনো নিউজ করতে যান। ছাড়ুন অত দূর, যদি আজকে ডিসেম্বরের বুকের মধ্যে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে, প্রশাসন যাবে কি করে? সেই স্থলে, ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে? তো এইটা শুধু আমার আপনার ব্যাপার নয়, গোটা সিস্টেমের ব্যাপার আছে। এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে, সেই জন্য আজ কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে পথে নেমে প্রতিবাদ। আমরা এখানে রোড অবরোধ করেছি এবং অবরোধ করার পর আমরা এখানে ধান গাছ গর্ত যত হয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই গর্তের মধ্যে আমরা ধান চাষ করেছি। কারণ আগামী দিনে মনে হচ্ছে যে ধান ক্ষেত ছেড়ে মানুষকে রাস্তায় নামতে হবে ধান চাষ বা অন্য কিছু চাষবাস করার জন্য। কারণ রাস্তার যা অবস্থা, আজ রাস্তাগুলো খেতে পরিণত হয়েছে। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপির স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী এমএলএ স্কুল 51 জন পড়ুয়া আজ অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখান। কারণ বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে। ক্লাসরুমের মধ্যে বর্ষার সময় রুম ভর্তি জল, বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা চাল, অস্বাস্থ্যকর খাবার, যাকে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চারা। সমস্ত জায়গাতে জানিয়ে কোনো সুরাহা হয়নি, তাই তারা এদিন বিক্ষোভ দেখান, এমনটাই জানিয়েছেন গার্জিয়ানরা। এই প্রশ্ন করলে প্রধান শিক্ষক দেবদাস দাস আমি আমার
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সত্যি বাচ্চারাই পড়াশোনা করতে পারছে না, বিল্ডিংয়ের ভগ্ন দশা রয়েছে। স্কুলে আর আসবে না, কেন? জল পড়ে মাছ চড়ে, জল জল মাছ চড়ে স্কুল ভাঙা আছে। তোমার কি আসতে এখানে ভয় করে? আর আসবে না স্কুলে? কি নাম তোমার? মাছ চড়ে, সাপ আছে, জল পড়ছে উপর থেকে। উপর ভেঙে গেছে? হ্যাঁ। কতটা ভয়তে আছো? আমরা অনেক ভয় যাচ্ছি। কি নাম তোমার? আমার নাম বনি মন্ডল। কোন স্কুল এটা? এটা প্রাইমারি এপি স্কুল। কোথায় এটা? এখানে আমাদের বাচ্চারা পড়ে, এখানে সাপ ভেঙে জল পড়ছে, সাপ বিষাক্ত সাপ, মিড ডে মিল চালে পোকা। এখানে কী করে আমরা বাচ্চাদের এখানে পাঠাবো কী করে? ভীষণ নোংরা, চারপাশে প্রচণ্ড নোংরা। বাচ্চা দিদি বিড়ি আনাচ্ছে, বাথরুম পরিষ্কার করা। কে আনাচ্ছে? হেডমাস্টার। আমরা মনে করে বলেছি ওনার কোনো ব্যবস্থা নেই, ঘরের কোনো ফ্যান কোনো কিছুই নেই, বেঞ্চ সব ভাঙা। কোন স্কুল এটা? এটা সরকারি ইমেজ। কি নাম? লক্ষ্মী মন্দির। আজকে আমরা এসেছি গার্জেন হিসাবে, আমরা এসেছি। আমাদের বক্তব্য এই যে স্কুলে কোনো পরিষেবা নেই, ভালো পরিষেবা নেই। বাচ্চাদের দ্বারা করে নোংরা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করানো হয়, বিড়ি আনানো হয়। স্কুলে ভীষণ নোংরা, জল পড়ছে এখানে, স্কুলের ভেতরে জল অনেকটা করে জল জমে আছে। আর ওপরে তোমার এমনিতে যখন তখন লাইট ফ্যান ঘরের ভিতরে চলছে, কোনো বন্ধ হয় না। ওগুলো সবসময় ছাদের কোনো। কি চাইছেন এখন আপনারা? আমরা স্কুলের উন্নতি চাইছি। কোথায় এটা? এরপরে যদি এইরকম অবস্থা হয়, এইরকম বিকল্প পদ্ধতি থাকে, তাহলে বাচ্চাদের কি কিসের জন্য পাঠাবো? পাঠাবে না? না। কি নাম তোমার? আমার নাম রীতা মন্ডল। কোন স্কুল এটা? তো সরকারি মিডল স্কুল। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলরের দিকে দুর্নীতির মিথ্যা অভিযোগ করছে সরাসরি দাবি করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। এই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে একাধিক কাউন্সিলরের সই করা চিঠি দেওয়া হয় পুর নগরোন্নয়ন দপ্তরকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল তদন্তে আসে দুই তদন্তকারী অফিসার। ওই চিঠিতে সই থাকা কাউন্সিলররা তদন্ত কমিটির মুখোমুখি হয়ে চেয়ারম্যানকে দরাজ সার্টিফিকেট দেয়। তারপরই আজ সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও তার দুই ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন। প্রসঙ্গত এর আগে প্রাক্তন চেয়ারম্যান প্রণব করও বিধায়কের বিরুদ্ধে একসময় অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। আর আজ উজ্জ্বল চ্যাটার্জি দাবি করলেন সিউড়ি শহরের উন্নয়নে বিধায়কের কোনো ভূমিকা নেই, যদিও বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অশোক চট্টরাজ ও মণিদীপা মুখার্জি বিধায়ককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। তবে সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো আরও একবার। পার্টি অফিসে চিঠিপত্রগুলো লেখালেখি করি, সেই জন্য মনে করে যে হয়তো সম্পর্ক বিকাশ কোনো চিঠি দিলে যে মন্ত্রীর কাছে যাবে একটা চিঠি দিয়ে দাও, কি মিউনিসিপ্যালিটির
বাস স্ট্যান্ড সম্বন্ধে একটা চিঠি লিখবো, পরিবহন মন্ত্রীকে চিঠি করে দিই। তারপরে হয়তো বললো যে ইয়ের কাছে রেলের এইখানে ডেপুটেশন দেবো, চিঠি করে দেবো, চিঠি করি। আমি তো প্রাক্তন ব্যাংক কর্মী। প্রাক্তন। এই যে দুর্নীতির যে অভিযোগ উঠছে, হ্যাঁ, আপনি জড়িত? না, কোনো মতে না। সিগনেচার যেবার যারা বলছে সিগনেচারটা না দেখলে বোঝাবে না, হাতে লেখা হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে দেখে নেই কার হাতে লেখা। 13 জন কাউন্সিলরের তো সই রয়েছে। না, কিন্তু তারা তো বড়ার সার্টিফিকেট দিচ্ছে এবং তারা আজ উপস্থিত, আমি অনুপস্থিত। আমি অনুপস্থিত মানে আজকে তো আমি জানি। এই তো সবাই শনিবার মিউনিসিপালিটি বন্ধ, তো খেয়ে প্রতিদিন একটাই যাই মিউনিসিপালিটি। কাউন্সিলর সবাই আমরাও যাবো, একটার সময় যাবো, ঢুকবো। আপনারা কোথায়? আমরা বলতে মিউনিসিপালিটি সব কাউন্সিলর প্রতিদিন যাই। জানি না তাদেরকে ডেকেছে কিনা, আমাকে তো এখন আজ তো মিউনিসিপালিটি বন্ধ ডাকবে কেন? পুরসভা দুর্নীতি করছে কোনো এখনো পর্যন্ত প্রমাণ নেই। তাহলে সই করলেন কেন আপনারা, যে 12 জন কাউন্সিলর? কোথায় 12 জন কাউন্সিলর সই করলাম? মানে 12 জন কাউন্সিলর পুরসভার তারা সই করেছে। কি জন্য? যে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়ে। দেখ, আমার ওই কাগজে কোনো সই নেই। আমি তো কালকে দেখলাম আমার ওই কাগজে কোনো সই নেই, কিন্তু এবং আমার সই জাল করা হয়েছে এমনও নেই। বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলররা এই কাজটা করেছে বলে সরকারি চেয়ারম্যান অভিযোগ করতে পারে, ও বলতে পারে, ওর ইচ্ছা হয়েছে বলেছে। চেয়ারম্যানের সাথে দূরত্ব? চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। ভাইস চেয়ারম্যান পাননি, এটা ক্ষোভ আছে? কোনো ক্ষোভ নেই, দল ঠিক করবে, দল দেবে। 18 মাস তো হয়ে গেল ভাইস চেয়ারম্যানে, ক্ষোভের আর কি আছে? আর তো 18 মাস বাকি, ক্ষোভের কি আছে? বিধায়ক তো শহরে কাজ করেন না বলছেন তো চেয়ারম্যান। বিধায়ক শহরে কাজ না করলে বাস স্ট্যান্ডের ওখানে টাওয়ারের জন্য কি করে চেয়ারম্যান ছোটাছুটি করছে বিধায়কের সঙ্গে। তারপরে তোমার অ্যাম্বুলেন্সটা সিউড়ি মিউনিসিপ্যালিটির বিধায়কের দেওয়া, যখনই বিধায়ক প্রেস করছেন পাশে চেয়ারম্যান থাকছেন, তাহলে এই বলছে কেন যে চেয়ারম্যানের সঙ্গে বিধায়কের সম্পর্ক নেই, বা চেয়ারম্যান কি করে বলছে যে বিধায়ক সহযোগিতা করে না, বুঝি না। মিথ্যা কথা কেন বলবো? ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার, ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেভাবে উদাহরণ দিচ্ছেন, উদাহরণ দিয়েছিলেন পরশুই তো দেখলেন, আপনারাই তো ছিলেন। ডিএমের কাছে ডেপুটেশন দিতে গেল এই মৃত ভোটার ইয়ে করে, তখন চেয়ারম্যানের বিধায়ক, কোনো কাউন্সিলর তো ছিল না। কে সত্যি কে মিথ্যা? মানে চেয়ারম্যান যেটা প্রেস মিট করে বলতেন, তাহলে তিনি কি মিথ্যা কথা যে বিধায়ক কোনো রকম হেল্প করেন, এখন চাপে পড়ে করতে? আমি তো বলবো যে বিধায়ক হেল্প করে, যথেষ্ট হেল্প করে। আমরা যখন কলকাতাতে যাই বা বিধায়কই আমাদেরকে নিয়ে গেছে। এখন চেয়ারম্যানের সঙ্গে সহমত পোষণ করতেন বর্তমান চেয়ারম্যান, যে বিধায়ক আমাদেরকে হেল্প করে, সেটা ঠিক বলছে না। কারণ প্রণবকর যখন অভিযোগটা করেছিল, তারপরেই যখন প্রেস মিট করেছিল সমস্ত কাউন্সিলর মিলে, তখন থেকে কথা বলেন, কোনো গোষ্ঠী গন্ধ নেই। সবাই তো একসঙ্গে বসে চা খাচ্ছে, একসঙ্গে বসে কাজ করছে, একসঙ্গে বোর্ড মিটিং করছে, একসঙ্গে যেখানে যা হচ্ছে দল বেঁধে যাচ্ছে। গোষ্ঠী কোনো না, না, সবাই প্রত্যেক দিনই কাউন্সিলর সিনিয়র যে কোটা রয়েছে তারা 3টের পর আছে, তখন তো 3টে আছে। জানি না তখন থেকে ডেকেছি না, আমাকে কোনো কিছু খবর দেয় না। আমি একটাই যাবো, চানা হলো, খাওয়া দাওয়া হলো, গুজরাট চলে, একটাই যাবো, মিউনিসিপ্যালিটি প্রতিদিন এই টাইম। আর কোনো মিটিং করতে থাকলে তখন আগে যাই। আমার নাম অশোক চট্টরায়, কাউন্সিলর 12 নম্বর। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक পথে দুর্ঘটনায় মৃত আসানসোলের 4 জন বাসিন্দা। শুক্রবার রাতে আসানসোল পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের করুণাময়ী আবাসনের 4 জন নিজেদের 4 চাকা গাড়ি করে দীঘা যাওয়ার পথে মেদিনীপুর জেলার বেলদা থানার কাছে কোনো গাড়ির সাথে সংঘর্ষ হওয়াতে 4 জন ঘটনাস্থলে মারা যায়। শনিবার সকালে বাড়ির লোক খবর পেয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আসানসোলের করুণাময়ী আবাসনের বিশ্বজিৎ মণ্ডল, হিমাদ্রি শেখর পাত্র, কার্তিক লাহিড়ী এবং অতনু ভদ্র শুক্রবার রাতে নিজেদের 4 চাকা গাড়িতে করে দীঘা যাওয়ার সময় মেদিনীপুর জেলার বেলদা থানার কাছে কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়াতে 4 জন ঘটনাস্থলে মারা যায়। শনিবার সকালে খবর পেয়ে তারা মেদিনীপুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়। বিশ্বজিৎ মণ্ডলের ভাই সোমনাথ মণ্ডল জানিয়েছেন, খবর পেয়ে এলাকার কাউন্সিলর অনিমেষ দাস আসেন। তিনি জানান, এরা খুব সক্রিয় সদস্য ছিল, এরা মারা যাওয়াতে এলাকা খালি হয়ে গেল। তিনি খুব মর্মাহত। আপনাদের কাছে কি খবর? আমি ছিলাম না এখানে, আমিও একটু মার্কেটের কাজে বাইরে ছিলাম। তো হঠাৎ করে সকাল 7টার সময় আমার কাছে ফোন এলো যে পাড়া থেকে করলো যে কোনো খবর পেয়েছিস? না, খবর তো কিছু পাইনি। তো বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম বেলদা থানার কাছে, পশ্চিম মেদিনীপুরে। তো দিয়ে আমি সাথে সাথে দাদা নাম্বারে ফোন করলাম। দাদার নাম্বারটা রিং হয়ে গেল কিন্তু ধরলো না। তারপর আরেকটা নাম্বারে করলাম, ওটা বেলদা থানাতে ধরলো। থানা থেকে ধরে বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি, আপনারা ইমিডিয়েট চলে আসুন। তখন তো কিছু জানতে পারলাম না। তারপরে এধার ওধার যোগাযোগ করতে করতে এখন তো বিভিন্ন ধরনের খবর পাচ্ছি। এখন সঠিক খবর আমার কাছে এই মুহূর্তেও নেই যে কি হলো না হলো। আমাদের এখান থেকে সবাই গেছে। উনি কি করতেন আপনার দাদা? আমার দাদা কর্পোরেশনেরই ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজগুলো করছে। পরিবার ফ্যামিলি? ওনার এক মেয়ে আছে। তো মেয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। তো ও জাস্ট কলকাতায় এসছে, এখানে আসার কথা। তো ও বললো কলকাতায় 2 দিন থেকে ওখানে আমার দিদির বাড়ি থেকে তারপরে আমরা আসবো। কী নাম আপনার দাদার? হ্যাঁ, আপনার দাদার কী নাম? আমার দাদার নাম কার্তিক লাহিড়ী। সকালে 7:30 নাগাদ আমার কাছে ফোন এলো এই পাড়ারই একজন, যে শুনেছো তোমাদের হিমাদ্রি, তোমার বন্ধু আজকে মেদিনীপুরের বেলদার ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। সেখানে থানা থেকে ওর বাড়িতে ফোন করেছিল যে পরিবারের লোকজনকে নিয়ে আপনারা চলে আসুন বেলদাতে। তো আমি ওটা জানার পরে আমাদের বেলদার ওসির সাথে যোগাযোগ করি। তো ওসি আমাকে বলেন এই অতনু লাহিড়ী বলে একজন, তার অতনু গুহ, তার আইডেন্টিফিকেশানটা পেয়েছি, কারুর পাইনি, আপনি একটু পাঠিয়ে দিন। তো নিয়ে ওনার সাথে কথা বলে যেটা জানতে পারি, ভোর 5:30 নাগাদ এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং 4 জনই এই পাড়ার। এনারা এটা বলবেন 4টে কোনায় আপনার কার্তিক চন্দ্র লাহিড়ী, অতনু গুহ, বিশ্বজিৎ মণ্ডল আর হিমাদ্রি শেখর পাত্র, মানে রাজা, এই 4 জন এই পাড়ায় ওখানে তারা দুর্ঘটনায় পড়েছে। আমরা খবর পাওয়ার পরে, যেহেতু আমাদের কলিগ ছিল পেশায় শিক্ষক, তাই আমরা প্রত্যেকে এখানে আছি, পাড়ার মানুষজন আছে। ঘন্টা 1.5 আগে এখান থেকে পাড়ার কয়েকজন 2-3টে গাড়ি, 5টা গাড়ি বেরিয়ে গেছে। এখন বডি বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে আছে। সেখান থেকে বডি পোস্টমর্টমের জন্য খড়গপুর যাবে, তারপরে আবার বেলদা থেকে রিলিভ করবে বডি। ওখানের থানার ওসি, বেলদা হসপিটালে ডক্টর সাহেব, প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং এখানকার যা তথ্য আমি তাদেরকে সব পাঠিয়ে দিয়েছি। এনারা কি দীঘা যাচ্ছিলেন? এনারা দীঘা যাচ্ছিলেন, গতকাল রাত্রিরে বেরিয়েছিলেন এখান থেকে রাত 11টা নাগাদ। ঘুরেছে একটু বলবেন? আমাকে বেশি বলতে পারবো না, আমি ঠিক কথা বলার অবস্থাতে নেই। কি শুনলেন, কে ছিল? আমি যেটা শুনেছেন সেটাই বলবো। শুনেছি কি, আমি তো আমাদের যাওয়ার কথা ছিল, ওই গাড়িতেই যাওয়ার কথা ছিল। আচ্ছা, কোথায়? দীঘা যাওয়ার কথা ছিল। আমরা হঠাৎ করে মত পরিবর্তন করি, কিন্তু না আমরা যাবো না। আমরা বলেছিলাম যদি ড্রাইভার নিয়ে যাও যাবো, ওরা বলছে না আমরা নিজেরাই গাড়ি চালিয়ে নিয়ে যাবো। কে কে গিয়েছিল এখানে? গিয়েছিল রাজা পাত্র, কার্তিক লাহিড়ী,
সুজিত মণ্ডল, 4 জন একই পাড়া, পাশাপাশি বাড়ি সবাই মিলে গেছে। ওই গাড়ি থেকে আপনারা যাওয়ার কথা ছিল? কথা ছিল। আপনি জাননি? কি খবর পেলেন? ঘটনাটা পেলাম যে সকালে আমি ফোন করলাম আমার ওই বন্ধুর ফোনে, সুইচ বন্ধ ছিল। আর একটা বন্ধুর ফোনে ফোন করলাম, ওখানে মনে কোনো কনস্টেবল ফোন ধরলো, বললো যে আপনি কে বলছেন? আমি বললাম আমি ওর বন্ধু বলছি। তো বলছে আপনি বেলদা থানায় চলে আসুন, অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেথ হয়ে গেছে। কজন মারা গেছেন? 4 জন। 4 জনকে এই আসানসোলের বাসিন্দা? এই পাড়ারই বাড়ি, পাশাপাশি বাড়ি, এখানে এই যে এই ঘরের বাড়ি, ওই ফ্ল্যাট থাকে, ওখানে একটা জন থাকে, আর এখানে 4 জন আপনার বন্ধু? 4 জন, একজন আমার সিনিয়র আছে, বাকি 3 জনই বন্ধু। মানে আপনার কাছে খবর এসেছে 3 জন মারা গেছে? 4 জনই মারা গেছে। 4 জনই মারা গেছে। 5 জন ছিলেন তাহলে? না, 4 জনই ছিল। 4 জনই স্পট হয়ে গেছে। এই যে একটা গাড়িতে ড্রাইভ করে যাচ্ছিল, স্কর্পিও নিয়ে গেছিল। আপনার নাম? আমার নাম সুজিত দাস। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।